শুভ সকাল আর শুভ দুপুরবেলা ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি চলো শেয়ার করব। আর আমার সব আশিপাশি কাজ হয়ে গেছে, সব কাজ করে থেকে গেলাম। তোমার দাদাভাই রান্না করবে। আর বলেই দিই, আমার বাবা ভীষণ অসুস্থ হয়েছে। আমি কালকে রাত্রে খবর পেয়েছি, তা যেতে পারিনি। অত রাত্রে তো যাওয়া সম্ভব না, তা আমি একদম ভোর থাকতে আমি বেরিয়ে পড়ছি, যত তাড়াতাড়ি যাওয়া যায় বাবার কাছে। আবার বাড়ি আসার আছে, বাবা কেমন থাকে কিনা তার উপরে নির্ভর করবে আমি বাড়ি আসতে পারবো কিনা। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে বন্ধুরা, রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো আসবে বলে, তো টোটো এখন আসেনি। তো চলো শেয়ার করবো। কিছু টেনশন হচ্ছে, আমি এত তাড়াহুড়ো করছি, টোটো এখন আসছে না, আমি কখন পৌঁছাবো। আমি করিমপুর লাইনে বাস করে পড়েছি, তা বাবার বাড়ি যাচ্ছি। বন্ধুরা বাড়ি তো এসেছি, তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি, বাবাকেও তোমাদের দেখানো হয়নি, তো দেখাবো। তা আমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি আগে। তা দেখো, ওই পাশে একটু ওই রসুনগুলো ফাটা দেখতে, কিন্তু ওই রসুনগুলোর কোয়া কিন্তু মোটা এটার থেকে। আর এটা প্রায় 20টা রোদ্দুর খাওয়াতে হয় উঠোনে এভাবে ফেলে। আর ওই চুপ করে দেখায়, ওখান দিয়ে পেঁয়াজের গুটি, ওইগুলো হচ্ছে পেঁয়াজের বীজ। মা উঠোন ঝাড় দিচ্ছে, ওটা রাস্তা দিয়ে, আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা। তা আমাকে দেখে কেমন লাগছে তাই না? কিছু করার নেই, এরকমই লাগবে। শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই। বাবার শরীর খারাপ ছিল, আর আমার তো শরীর খারাপ লেগেই থাকে। আর বাবা এখন মানে একটু বেটার আছে, কালকে খুবই খারাপ ছিল। এসেও দেখেছি বাবার শরীরটা ভীষণ খারাপ ছিল। আমি তাই নিয়ে কোনো ভিডিও শ্যুট করিনি। তা চলো কি করি না করি, বাবাকে তো দেখাবো, অবশ্যই দেখাবো। বাবাকে নিয়ে যেহেতু ব্লগটা আমি শুরু করেছি, কোথায় যাচ্ছি কিনা আমি সবটাই বলেছি, তা বাবাকে তো দেখাবোই। আমার চোখ মুখটা বসে গেছে। আমি কিন্তু খুব সকালে চলে এসেছি। আবার তোমার দাদাভাই বলছো বাড়ি আসবে না, আমি এসে সময় বললাম না বাড়ি যাওয়ার কথা বলছো। তা চলো কি করি না করি সবটাই শেয়ার করবো। তা চলো। আর আমাদের রান্নাঘরের টালির উপরে যে বেল গাছে বেল হয়েছে। আর এখন তো পাতা বেশ দারুণ লাগছে। এটা আমাদের দোকান ঘর। তা চলো আর কি করি না করি। তা বন্ধুরা আমি রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণ। তা যে পেঁয়াজ তোলা হলো, রসুন ঢাকা হলো বৃষ্টির জন্য। তা চলো টোকন নিতে হবে। কত বয়স হলো? 65 বছর। ভালোই তো বেশ বেড়াচ্ছ 65 বছরে। কোন পাড়ায় বাড়ি? সুশান্ত দাই কি পাঠিয়েছে নাকি? না না, আমরা আমাদের বৌমা থাকে এখানে, দুর্গাদি। তো বন্ধুরা আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর রিপোর্ট বলতে শুধু বুকের ইসিজিটা করা হয়েছে, আর বাবার একটা ইঞ্জেকশন পুশ করেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালকে সিটি স্ক্যান হবে। চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও। হ্যালো বন্ধুরা, তো আমাদের অনেকক্ষণ লেটের পর ওষুধ পেলাম হাতে। তা ওষুধ নিয়ে একটুখানি হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। রসুন আমাদের এলাকায়
এই ব্লাড নেবে বলে আমরা যাচ্ছি না, আমি সিটি স্ক্যান করাতে যাবো, এবার খাওয়া দাওয়া করিয়ে আমরা এসেছিলাম প্রথমে বাগান পাড়ায় ঢুকলাম তো। আমি বললাম বাগাখালি পূর্ব পাড়ায়, তাও বলে দিয়ে না, আগে বাগান পাড়ায় ছিল তো, বাগান পাড়াটা নিয়ে তখন তারপরের দিন আবার চলে এসেছি বাবা সিটি স্ক্যান করাতে। এটা হচ্ছে নার্সিংহোম সিটি স্ক্যান করাতে এসেছি, টাকা জমা দেওয়া হয়ে গেছে, আর একদিন পরে বাবার স্ক্যান হবে, সিটি স্ক্যান, তারপরে গাড়ি এক্সরে করবো। চলো সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি, আর প্রচণ্ড রোদ এসেছে, চলো যতটা পারি শেয়ার করবো। সকল সনাতনী দাদা ভাই এবং মা বোনদের উদ্দেশ্যে জানাই আজকের রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রায় সকল সনাতনী দাদা ভাই এবং বন্ধুবান্ধব সকলকে জানাই সাদরের আমন্ত্রণ। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আপনারা সকলে এসে মিলিত হয়ে আজকের শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং সনাতন ধর্মের একটা চেতনা সৃষ্টি হয়ে যাবে। তার মধ্যে আপনারা সে ঘরে না থেকে আমাদের এই উন্নত শোভাযাত্রায় সকলে মিলিত হন। জয় শ্রীরাম।